আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা, চারটি হক আমার প্রতি তোমাদের যে রয়েছে এগুলো যদি তোমরা সঠিকভাবে পালন করো, চারটি হক যদি পালন করো, তাহলে মুরগিওয়ালা বাচ্চা যেভাবে মুরগির সাথে সাথে থাকে, কোনো জায়গা যায় না, আমি নবী তোমাদেরকে বলছি, যত বড় বিপদ আসুক না কেন, ফুলসিরাতে তুমি পার হতে বাধা হয়েছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত থাকবো। কবরে গিয়ে তুমি সওয়ালের জবাব দিতে পারতেছ না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে উপস্থিত থাকবো। তুমি যেখানে বাধা হও না কেন, ফুলসিরাতে পার হওয়ার জন্য যত বন্ধকতা আছে, আমি রাসূল তোমার সাথে থেকে সেটা পার করার ব্যবস্থা করব। বরং কবরের জগতে তুমি যত বড় বিপদ থাকো না কেন, বিপদ থেকে উদ্ধার জান্নাতে যাওয়া না পর্যন্ত, জান্নাতের গেট পর্যন্ত দরজা খুলে প্রবেশ করা না পর্যন্ত আমি রাসূল তোমার থেকে সরব না। সুবহানাল্লাহ। সবগুলো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকগুলো যদি সঠিকভাবে আমরা আদায় করতে পারি, আল্লাহর নবী বলেন জান্নাতে পৌঁছায় দেওয়া পর্যন্ত তোমার থেকে আমি সরে যাব না। যেভাবে মুরগির বাচ্চা সহ যত বড় সিল আসুক না কেন, শকুন আসুক না কেন, যত বড় আক্রমণ করা প্রাণী আসুক না কেন, মা কিন্তু বাচ্চাদের ছেড়ে যায় না, বরং মা নিজে মরে। এরকম অনেক ভিডিও আমরা দেখতে পাচ্ছি, নিজের চোখে দেখেছি, যে বড় বড় বাচ্চা পাখি এসে ঠোকর দিছে, মা বাচ্চাগুলো এরকম করে কি বলছে, ডাইরেক্ট আবদ্ধ করে রেখেছে, কিন্তু মা আক্রমণের শিকার হয়ে মারা গেছে, কিন্তু বাচ্চাগুলো এখনো বুকের ভিতর রয়েছে, তাদেরকে হেফাজত করছেন আল্লাহ। কিন্তু মা যতটুকু সর্বোচ্চ চেষ্টা করা দরকার ততটুকু চেষ্টা করেছেন, তাদেরকে ছেড়ে। তিনি মা শক্তিশালী, বাচ্চা কিন্তু শক্তিশালী নয়, মা চাইলেই কিন্তু তাদের ছেড়ে যেতে পারতেন, কিন্তু যায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাওয়ালা মুরগির উদাহরণ দিয়ে বলেন, হে উম্মতেরা, যদি তোমরা আমার হুকুমগুলো, আমার প্রতি হকগুলো তোমরা সঠিকভাবে আদায় করো, তাহলে তোমরা যত বড় বিপদগ্রস্ত হও না কেন, কবরের জগতে, কবরে যদি সওয়ালের জবাব দিতে কষ্ট হয়, আমি রাসূল সেখানে গিয়ে তোমার উপকার করব। আবার ফুলসিরাত পার হওয়ার সময় যদি তুমি পার হতে না পারো, আমি রাসূল তোমার কি করব, উপকার করব। জান্নাতে না যাও অবধি আমি রাসূল তোমার থেকে সরব না। সুবহানাল্লাহ। সে হকগুলো কি? এক নম্বরে হক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুনিয়ায় যত আজমত আল্লাহ দেখিয়েছেন, কি দেখিয়েছেন? আজমত। যত আজমত আল্লাহ তাআলা নবীর প্রতি দুনিয়ায় দেখিয়েছেন, যত অলৌকিক ঘটনা, কেরামত, মুজিজা আল্লাহ তাআলা নবীর দুনিয়া থাকা অবস্থায় দেখিয়েছেন, ওর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা। পরিপূর্ণ কি রাখা? বিশ্বাস রাখা। যদি আপনি কোন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় যে আজমতগুলো প্রকাশ হয়েছে, যে মুজিজাগুলো প্রকাশ হয়েছে, সেইগুলো যদি আপনি অস্বীকার করেন, বিন্দু পরিমাণ অস্বীকার করলে আপনি কাফের। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত আজমত প্রকাশ হয়েছে, তার ভিতর অন্যতম হলো নবী মেরাজে গিয়েছেন, ঠিক কিনা? নবী মেরাজে গিয়েছেন। আমার সুশীল সমাজের মুসলমান, এখন আধুনিক মুসলমান, তারা অনেকেই প্রশ্ন করে, হুজুর কিভাবে এতটুকু টাইমে গেল, আবার কিভাবে আসলো? সন্দেহ কিনা? সন্দেহ করছে, কিভাবে এতটুকু টাইমে গেল, আবার কিভাবে আসলো? আমাদের মনে সন্দেহ হয়। এইরকম যারা সামান্য সন্দেহ করবে, তাদের ঈমান থাকবে? বলেন, তারা কি ঈমানদার না বেঈমান? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের ভিতর অন্যতম আজমত হলো নবী। আল্লাহ তাআলা তার রাসূলকে মেরাজে নিয়েছে, উদ্যোগবনে নিয়েছে, তাকে আবার পুরস্কার করেছেন। সেই পুরস্কারের নাম কি? নামাজ। এত বড় একটা সম্মানী ইবাদত আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন। এইগুলা আমাদের দেশের আধুনিক মুসলমান অনেকে অস্বীকার করে। যারা অস্বীকার করবে বিন্দু পরিমাণ, তারা মুসলমান না বেঈমান? বলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত মুজিজা আসছে, তার ভিতর অন্যতম মুজিজা কোরআন। কি বলেন? একটা হরফ যদি কোরআনের কেউ অস্বীকার করে, তাহলে মুসলমান না বেঈমান? সে কট্টর লেভেলের কাফের, সে উচ্চমানের কাফের। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আজমত পৃথিবীতে প্রকাশ হয়েছে, প্রতিটা আজমত সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে? মানতে হবে। প্রতিটা আজমত সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যত আজমত প্রকাশ হয়েছে, আমরা সবগুলো কি মানি?
সবগুলো কি মানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আজমত প্রকাশ পেয়েছে, মুজিজা প্রকাশ পেয়েছে, সবগুলো কি আমরা মানি। এগুলো বিন্দু পরিমাণ আমরা অস্বীকার কি বলেন করি না। তার 2 নম্বরে হলো সব কাজে নবীর অনুসরণ করা। কি করা? কি করা? অনুসরণ করা। সব কাজে নবীর অনুসরণ করা। কিন্তু আমরা এখন কি অনুসরণ করি? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি। কি বলেন? আমরা এখন নেইমার, মেসি, রোনালদো, তারপর আরো যারা যারা আছে পৃথিবীতে, যারা মানে বেঈমান পর্যায়ের, নাস্তিক কাফের পর্যায়ের যারা কি আছে, সেলিব্রিটি আছে, তাদেরকে আমরা কি করি? অনুসরণ করি। তাদের মতো আমরা চুল কাটি, তাদের মতো আমরা পোশাক ব্যবহার করি, আমাদের এখান থেকে সেরা, এখান থেকে সেরা, আরো বিভিন্ন স্থানে স্থানে সেরা, যেগুলো কি মুসলমানের শরীয়তে আছে কিনা? আছে। তাহলে এগুলো আমরা অনুসরণ কার করি? ওই যে ইহুদি পাড়ার যেগুলো সেলিব্রিটি আছে তাদেরকে অনুসরণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে সে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো সে জান্নাতে থাকবে আমার সাথে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি জান্নাতে থাকতে রাজি আছি নাকি? 3 নম্বরে হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4টি হক আছে, যেইগুলো পালন না করলে পশ্চিমকালে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। তার 3 নম্বর হলো নবীকে ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ভালোবাসবে তুমি কতটুকু? ভালো তো আমরা বাড়বো, কিন্তু কতটুকু বাড়বো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কতটুকু আমাকে ভালোবাসবা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাকে ভালোবাসতে হইলে একদিকে যদি তোমার নবী থাকে, অন্যদিকে যদি তোমার রাজনীতি থাকে, রাজনীতিকে আমি লাথি মারি। একদিকে যদি আমার সন্তান থাকে, আরেকদিকে যদি আমার নবী থাকে, সন্তানদেরকে ত্যাগ করতে পারি। একদিকে যদি আমার পুরো সংসার থাকে, আরেকদিকে আমার নবী থাকে, সংসারটাকে কি আমরা বাদ দিতে পারি। এগুলোর প্রতি আপনার কি আছে? সন্দেহ আছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ আপনি আপনার নিজের থেকে নবীকে ভালো না বাসতে পারবেন, ততক্ষণ মুমিন হতে পারবেন না। যতক্ষণ আপনি আপনার সন্তানের থেকে আপনার নবীকে ভালো না বাসতে পারবেন, ততক্ষণ আপনি কি হতে পারবেন না? মুমিন হতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার পিতা মাতার থেকে নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আছে, যত সেলিব্রিটি আছে, আপনার ভক্ত আছে, ওদের থেকে যদি নবীকে বেশি ভালো না বাসেন, তাহলে আপনি মুমিন না। আমাদের নবীকে আমরা আমাদের জীবন থেকে, আমাদের সন্তানাদি, আমাদের স্ত্রী, আমাদের পৃথিবীতে যত মানুষ আছে সবার থেকে ভালোবাসবো ইনশাআল্লাহ। 4 নম্বরে নবীর প্রতি কি পড়া? দুরূদ পড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়লে কি হবে? বলে, যদি একবার কেউ, কোনো টাইম নাই, কোনো ওযু লাগবে না, কোনো ওযু প্রয়োজন নাই, কোনো স্থানের প্রয়োজন নাই, শুধু বাথরুম বাদে আপনি যে কোনো স্থানে থাকেন না কেন, যে কোনো স্থানে থাকেন না কেন, নবীর প্রতি যদি কই একবার দুরূদ, সব থেকে ছোট দুরূদ নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়ে তাহলে তার রহমত, 10টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। কয়টি? 10টি রহমত নাজিল হয়, এবং 10টি পিছন থেকে গুনাহ কি হয়ে যায়? ঝরে যায়। সুবহানাল্লাহ।